जदिदं हृदयं मम तदस्तु हृदयं तव মন্ত্রে বাঁধাই জীবন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে জানো তো, সকালবেলা এই যে বাসি কাজকর্ম যতক্ষণ পড়ে থাকে ততক্ষণ মনে হয় যেন কি একটা না কি ব্যাপার মাথার উপর দিয়ে ঘুরে যায়। তবে বাসি কাজকর্মগুলো একবার যদি হয়ে যায় তখন আর মনে হয় না যে আমার সারাদিনে কোনো রকম কোনো কাজে ঝুঁকি আছে। শুধুমাত্র বাসি কাজগুলো নিয়েই আমার একটু ঝুঁকিটা বেশি লাগে। কেননা পরপর এই যে কটা কাজ, ঘর ঝাড় দেয়া, উঠোন ঝাড় দেয়া, তারপরে দৌড়ে জল দেওয়া, এইগুলো কাজই কিন্তু আমার সকালবেলা সব থেকে বড় কাজ। তারপরে সারাদিনের কাজ যখন মনে হয় তখন যেটা মনে হবে তখন সেটাভাবেই করে নেব। কাজকে যদি ভয় পাই তাহলে কিন্তু কাজ চেপে বসবে ভয় দেখিয়ে। আর কাজকে যদি তুমি ভয় না পাও তাহলে কিন্তু কাজ কখনো কাজই মনে হবে না। কেননা পরিশ্রমই কিন্তু সাফল্যের চাবিকাঠি। তুমি যদি বিনা পরিশ্রমে সাফল্য পেয়ে যাও তাহলে তো তুমি কোনো রকম কোনো কিছুর মাহাত্ম্যই বুঝতে পারবে না। তার জন্য পরিশ্রম দিয়ে সমস্তটা জিতে নাও, তাহলেই বুঝতে পারবে যে সুখ দুঃখ একই নদীর জোয়ার ভাটা হলেও কিন্তু দুটো একে অপরের বিপরীত। এদিকে দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার কিন্তু বাসি ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে দুয়ারে জলটা দিয়ে দিলাম। তবে গত দিনের ভিডিওতে আমাকে একটা বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে বাসি দুয়ার জল দিয়ে মানে এরকম ঝাড় দিয়ে তারপরে কি মোছা যাবে? তুমি যদি ইচ্ছা করো যে বাসি দুয়ারে প্রথমে জলের ছিটা দিতে হয়, এটা হচ্ছে নিয়মে আছে। তো প্রথমে জলের ছিটা দিয়ে নেবে, নিয়ে তারপরে গিয়ে তুমি মুছে নেবে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার শাশুড়ি মা তো ওটাই করেন, তিনি আগে ছিটা দিয়ে নেন তারপরে গিয়ে মুছে নেয়। তবে আমি আর মুছি না, আমি ওই যে ওইভাবে জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই। আমি আবার এক্সট্রা করে আবার মোছা নিয়ে মুছে বেড়াই না। তো যে যেটা ইজি মনে করে সেইভাবেই কাজ করে। তো যাই হোক, এখন শাশুড়ি মা বাড়িতে নেই, তার অবর্তমানে আমি যে এই সংসারের পুরো দায়িত্বটা একা হাতে সেইভাবে ম্যানেজ করি, তো সেটাই হচ্ছে আমার কাছে বড় ব্যাপার, যে এই পুরো সংসারটা কিন্তু আমার কাঁধের উপরে। আমাকেই কিন্তু সমস্ত কিছু নিয়ম কানুন সংস্কার যত যাই আছে সবটা কিন্তু একা হাতেই পালন করতে হয়। তার সাথে আছে দুটো দুরন্তপানা বাচ্চা, তাদেরকেও তো খেয়াল রাখতে হয়, তাদের সঙ্গে সেইভাবে চলতে হয়, তাদেরকে বুঝে শুনে রাখতে হয়। তাদের পড়াশুনো আছে, খাওয়া দাওয়া আছে, সেগুলো টাইম মতন মেনটেন করতে হয়। তাদের টিউশন আছে, সেই জায়গায়ও সঠিক টাইম মতন পৌঁছে দিতে হয়। তো এতগুলো ঝক্কি সামলে আবার সংসার, তো সংসারে তো আর কম কাজ না। তবুও কিন্তু সারাদিনে ওই একটা কথাই শোনা যায় যে সংসারে সারাদিন মেয়েরা কী করে, মেয়েদের তো ওই যে রান্না আর খাওয়া কাজ, তাছাড়া কি আর কোনো কাজ থাকে? যে সারাদিন ধরে বলে সংসারে কত কাজ কত কাজ। বাবা, এই যে কথাগুলো যারা হাউসওয়াইফ তারাই বুঝে একমাত্র, তাছাড়া কেউই বুঝবে না যে সংসারে কতটা কাজ থাকে। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমি ফ্রেশ হয়ে এসে এই ঘরের বিছনাটাকে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন অবধি বাবুরা ঘরে শুয়ে আছে, ওদের আজকে টিউশন নেই, তবে গতকাল টিউশন আছে, ওরা আবার সকাল সকাল উঠে যাবে। তো আমি আর ঝামেলা না করে ভাবলাম যে না, সকাল সকাল আগে মুডটা ভালো আছে, তো এইভাবে একই হাতে ফ্রেশ হয়ে এসেও আমি পুরো কাজটা কমপ্লিট করে নিই। এই ঘরটা যদি একবার ক্লিন করে নিতে পারি তারপরে আমার ঘরটা আমি সময় মতন ঠিক করে নেব। তারপরে দেখো, এই যে চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বানাতে। আর চা বানাতে এসেছি, ওইদিকে বাবুরাও উঠে গেছে, ব্রাশ করছে আর বলছে ম্যাগি বানিয়ে দাও, আগে ম্যাগি বানিয়ে দাও, তুমি চা পরে খাবে। তো আমি বললাম দাঁড়া, আমি চাটা ঢেলে নিই, তারপরে তোদের ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। তো এই দেখো, দুজন 2 প্যাকেট ম্যাগি এদিকে খুলেও দিয়েছে। তো আমি বলছি রাখ, আমি তোদের আগে বানিয়ে দিই, তারপরে গিয়ে আমি চা খাবো।
তো এই যে ম্যাগির আরেক প্যাকেট আমি খুলে বসিয়ে তারপরে ওইদিকে চাটা খেয়ে নিতে নিতে এদিকে দেখো ম্যাগিটা উঠেছে। তো এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়েছি, দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়ে এই যে দুজনকে খেতে দিয়েছি। আর এদিকে দেখো ঝুড়িতে এক ঝুড়ি আম, এটা কিন্তু আমাদের গাছ থেকেই পড়েছে। উঠানের সামনে থেকে দুটো পড়েছে আর পেছনের গাছ থেকে পড়েছে। দেখো একটা আম তো পুরো থেতলে গেছে, তবে জানো তো আমের রং কিছুটা চড়ে যায়, আবার কিছুটা চড়ে না। দেখলে কিন্তু বেশ ভালো লাগে রং চড়া আমগুলো, ওগুলোকে আবার কি বলে সিঁদুরে টোকা আম নাকি। কিন্তু আমগুলো যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু অতটাও আমার কাছে ভালো লাগে না, কেননা ওই আমের ভেতরে না কেমন একটা আঠা আঠা গন্ধ আছে। তো আমি কি করি, আগে আম যখন কাটি তার আগে মুখটা কেটে নিই, কেটে ভালো করে জল ধুয়ে নিয়ে আসি, তারপরে গিয়ে আম কাটি, যাতে করে আমের যে আঠালো যে ভাবটা সেটা যেন ধুয়ে যায়। আম দেখবে ডাইরেক্ট যদি তুমি গোটা আম ধুয়ে নিয়ে কাটো, দেখবে ওই যে মুখ কাটার পর একটা আঠা আঠা ভাব থাকে। যদি মুখটা কেটে নিয়ে দেওয়া হয় তাহলে সেটাই কিন্তু আরও বেটার হয়। আর এদিকে আজকে বুধবার, তো আজকে তো ঘরটাকে পরিষ্কার করে নিতেই হবে, যেহেতু কালকে মঙ্গলবার ছিল, মঙ্গলবার করে তো ঘরটা ক্লিন করতাম, কিন্তু ওই যে সমস্যার জন্য আর করা হয়নি। তো মঙ্গলবার গিয়ে রান্নাঘরের কাজগুলো সব কমপ্লিট করে রেখেছি। তো আজকে বুধবার, কাল তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, তো তার আগে কিন্তু ঘরের চারিকোণা একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নেব, যাতে করে মা লক্ষ্মী কোনো দিক দিয়ে এসে দেখতে না পায় যে আমার ঘরে কোনো জায়গা দিয়ে কোনো রকম নোংরা আছে। পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু মা লক্ষ্মীর বাস। এই কথাটা জেনেও যদি অজানা হয়ে সংসারে ফেলে রাখি সমস্ত কাজকর্ম, তাহলে তো চলবে না। সংসার মানেই তো পরিচ্ছন্নতার আধার, আর এই পরিচ্ছন্নতা ঘিরেই কিন্তু সংসার। সং নিয়েই সার, কেননা সারা দিন কিন্তু আমাদের এই সং নিয়েই সার হতে হয়। তো সংসার জীবনে যে কত রকম শিক্ষা আছে তার কোনো মাহাত্ম্য বলে বোঝানোর না, তবে শিখতে শিখতে আর ঠকতে ঠকতে এখন প্রচুর দূর পৌঁছে গেছি। এখন না কারোর কথা আর গায়ে লাগায় না। আর এই যে রোজ রোজ বলি যে বাবুরা দেখো দৌড়ে চলে যায়, তো আজ দেখো হট করে আমি ক্যামেরাটা আনতে আনতে ছোটোবাবু তো দৌড়ে পালিয়ে গেল, তবে জুতো কিন্তু এইখানেই আছে। আর বড়োবাবু এই যে বসে বসে এই ঘুড়িটাকে বানিয়েছে। এটা কিন্তু ওই যে কিছুদিন আগে ওদের পরীক্ষা হয়েছিল, সেই সময় যে আর্ট পেপার নিয়ে এসে ডাস্টবিনে লাগিয়েছিল, কিছুটা বেঁচেছিল, সেই কাগজটাই মোটামুটি আজকে নষ্ট করে ফেলেছে। আর নষ্ট করার সুযোগ কখন পেয়েছে বলো তো? আমি ওই যে ঘরের মধ্যে নিজের মতো নিজে কাজ করছি, দেখছি মা তো এখন ঘর থেকে বার হবে না, তাহলে এই সুযোগই সেরা সুযোগ। এই সুযোগে কাগজগুলোকে কেটে মোটামুটি ঘুড়ি বানিয়ে নিই। তো যেমন কাগজ নষ্ট করেছে, তেমন আমার ঝাঁটার কাঠি ছিল কয়েকটা চাচা সিঁড়ির উপরে, তো সেগুলোকেও নষ্ট করেছে ভেঙে ভেঙে। এবছরে যে আর এক গাছ ঝাঁটা বানাবো সে উপায় হয়তো আর রাখিনি। আমি এখন অবধি সিঁড়ির ঘরে যাইনি, তবে যখন গেছিলাম গিয়ে দেখি যে সে কী অবস্থা। এদিকে দেখো তারপরে চলে এসেছে, এসে এখন দুজনা আম নিয়ে পড়েছে। এই যে সকাল থেকে আম খাওয়া শুরু হলো, সারা দিন তো আম খাওয়া চলবে ওইভাবে, তবে ওদেরকে কেটে দেয়া লাগবে না, ওরা নিজেরাই ছুরি দিয়ে এখন কেটে খেতে শিখে গেছে। এটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা। তো যাই হোক, ওইদিকে তো আমি যে বেড কাভার বেডশিট যেগুলো সব চেঞ্জ করেছি সবগুলোকে ভিজিয়ে রেখেছি, যেহেতু সার্ফ দিয়ে দেখবে কিছুক্ষণ যদি জামা কাপড় তুমি ভিজিয়ে রাখো তারপরে ধুতে গেলে ইজিলি ধোয়াও হয়ে যায় আর ভালো কিন্তু পরিষ্কারও হয়। তো ভাবলাম আগে ভিজিয়ে নিই, তারপরে গিয়ে তো জামা কাপড়গুলো কাচা ধোয়া করব, আর ততক্ষণে আমি মোটামুটি শোকেজের মাথাটা পরিষ্কার করে নিই। যত্ন সহকারে সাজানোর মতো ঘরে তো এই একটা জিনিসই আছে, তো সেটাকেও যদি সপ্তাহে একটা দিন ক্লিন না করি তাহলে কি করে হয় বলো তো। তবে বাবুদের এখন স্কুল নেই বলে এখন বেশি জ্বালাতন করছে, কিন্তু যখন স্কুল থাকবে তখন একবার যদি ওদের খাইয়ে দাইয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিতে পারি, তখন কিন্তু সারাদিন আমি রিল্যাক্সে কাজগুলোকে ধীরে সুস্থে করতে পারি। আর এখন কাজ করি থেকে থেকে চেঁচিয়ে উঠি এটা করিস না, আর ঘন ঘন ডাক দেবে ও মা দেখো দাদা এই করছে, আর দাদা বলবে ও মা দেখো ভাই শোনা এই করছে। এই যে ঝামেলা, কী যে ঝামেলা সে শুধুমাত্র আমিই জানি। যে আমি একটা কাজ চুপচাপ মনে হয় যেন করি, তার মধ্যে যে কত বকবক করতে থাকি সে শুধুমাত্র আমিই জানি।
বকবক তো অনেক হলো, তাহলে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে দেখো ঘর দোর ক্লিন করে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি যে মুসুর ডাল রান্না করতে বলেছে তোমাদের দাদা ভাই, ডালটা ছিল না। তো ডালটা জাস্ট এইমাত্র আনলে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, ওইদিকে ভাতের জল বসিয়েছি। আর ডালটা যতক্ষণে নিয়ে এসেছে ততক্ষণে আমি আবার ওই যে ঝুড়িতে দেখতে পাচ্ছ আলু কুচিয়ে নিয়েছি, ছোট ছোট আলু। তো সেগুলোকে কুচিয়ে নিয়েছি বেশ খানিকটাই, কেননা ছোটোবাবু আবার ডালের সাথে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য আবার ভাবলাম যে ডাল আলু ভাজা করি। আর ওদিকে নিয়ে এসেছে 4টে ডিম, তো সেটাই আজকে করব। আজকে একদম সিম্পল রান্না বান্না, কেননা বেলা বেশ খানিকটা হয়েও গেছে। আর এদিকে বাবু আর্জি করেছে, গতকাল এই বেলটা নিয়ে এসে ফ্রিজে রেখেছিল, কে নাকি ওকে দিয়েছে। তো দেখো কি অবস্থা, বাবু কত আশায় রয়েছে যে মা আমাকে আজকে একটু বেলের শরবত বানিয়ে দেবে। তো আশা দেখো নিরাশায় পরিণত হয়েছে। আমি ওকে ডাক দিলাম, দেখ বাবু তোর বেলটার কী অবস্থা। ও দেখে তো মাথায় হাত দিয়ে বলছে, আমি মনে মনে ভাবলাম যে আমি খাবো, দেখো খেতেও পারলাম না, তুমি যদি কালকে বানিয়ে দিতে হয়তো খেতে পারতাম। তাই আমি বলছি কালকে বানিয়ে দিতাম, কালকে থেকেই আমি বলেছিলাম যে বেলটাই না কেমন কেমন গন্ধ লাগছে। তো তোকে বললাম যে ফ্রিজে রাখ, তাহলে দেখা গেল মোটামুটি গন্ধটা তো ঠিক হয়ে যাবে। তো দেখি না, বেলটা খারাপই ছিল। তবে কি জানো তো, চাইলে তো আর সবসময় সব কিছু পাওয়া যায় না, আর পাইলেও কিন্তু কখনো কোনো জিনিস তা সহ্য করা যায় না, সেটাও কিন্তু ভাগ্যে থাকা লাগে। ভাগ্যে যদি তোমার কোনো কিছু না থাকে তাহলে জোর করে কখনো কোনো কিছু পেলেও কিন্তু সেই জিনিসের মানে যে ব্যবহার করব, যে নিয়ে আনন্দ উপভোগ করব, সেটাও কিন্তু কখনো হয়ে আসে না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমি রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করেছি। ওদিকে রান্নার পরে যে বাসন থাকে সেগুলো মাজা ধোয়া করে এক হাতে একেবারে জামাকাপড়গুলো কাচা ধোয়া করে নিজেও শ্যাম্পু করে নিয়েছি। আর এদিকে ছাদে জামাকাপড় মেলতে থাকি, আর এই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। সৌরভ, সুস্মিতা, পৌতুলি লাইফস্টাইল, শ্রাবণী মাইতি, রূপালী নাথ, রাখি দাস। সে লিখেছে, দিদিভাই তোমার কথা বলার ধরনটা তোমার মতনই মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আসলে কি বলো তো, তুমি মিষ্টি, তার জন্যই কিন্তু তুমি আমাকে মিষ্টিভাবে দেখেছো আর মিষ্টি একটা কমেন্ট করেছো। তুমি শুধু নয়, আমার প্রত্যেকটা বন্ধুই কিন্তু খুবই মিষ্টি, তার জন্য কিন্তু এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে। আর কমেন্ট করেছিল সুস্মিতা কি দুনিয়া অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা। সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও একদিন না দেখলে ভালো লাগে না, গতদিন ভিডিও দেখতে পারিনি তাই আজ একসাথে দুটো ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ গো এত সুন্দর মিষ্টি একটা কমেন্টের জন্য, আর আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আর কমেন্ট করেছিল দীপাস ব্লগ আর প্রিন্সেস শর্ট। সে লিখেছিল যে বাসি দুয়ার জল দিয়ে ধোয়ার পর কি কাপড় দিয়ে মোছা যাবে। হ্যাঁ গো মোছা যাবে, কোনো অসুবিধা নেই তাতে। তুমি দূরে জলের ছিটেটা দিচ্ছ, এটাই হচ্ছে প্রধান কারণ। প্রথমেই জলের ছিটে দিয়ে নেবে, তারপরে কি তুমি মুছবে, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর এদিকে দেখো তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে সুন্দর করে আগে মুছে নিয়েছি, তারপরে ঠাকুর ঘরের বাসন কুসন সমস্তটাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু 2 দিন বাবুরা পুজো দিচ্ছিল, তো ওই যে প্রদীপ একেবারে কালো কালো করে ফেলেছে, কীভাবে তা জানি না। তো আমি তো এর ভেতরে আসিও নি, ওই জন্য দেখতেও পাইনি। তো আজ এসে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে একেবারে পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে ঠাকুরগুলো মুছবো না, গতকাল বৃহস্পতিবার, গতকালই ঠাকুরগুলোকে মুছবো। তবে আজকে প্রদীপ ধুনুচি সব কিছু একেবারে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিচ্ছি, যাতে করে গতকাল আমার একটু খাটনিটা কমও হয়। আর এদিকে যেহেতু নোংরা কালো তেল চিটকে প্রদীপে কখনো কিন্তু ঠাকুর ঘরে পুজো দিতে নেই। প্রদীপ সবসময় কিন্তু
একেবারে চকচকে ঝকঝকে হবে, তবেই কিন্তু পজিটিভ শক্তি মানে প্রদীপের মধ্যে এসে প্রবেশ করবে। আর প্রদীপই কিন্তু সংসারের পজিটিভ শক্তির আধার, তাই প্রদীপকে সবসময় পরিচ্ছন্নভাবেই রাখতে হয়। আর এই যে পুজো শেষ করে তারপরে এই যে মা তুলসীকে জল দিচ্ছি, সূর্যদেবকে জল দিচ্ছি, এরপরে খাওয়া দাওয়া সারবো। ওইদিকে বাবুরা চেঁচামেচি শুরু করছে, এখনও ডিমটা ভাজা করিনি, গিয়েই ভাজবো। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।